কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কবরস্থানে কবর খনন করার জন্য, কেউ যাবে বাজারে কাফন কেনার জন্য। রে গোলাম, একটু চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখ মরণের কি হালাত। কেউ দুনিয়া তোমার আপন না, সবাই কান্নাকাটি করবে, সবাই গোসল করাবে। কেউ যাবে গরম পানি দিয়ে তোমাকে চিরবিদায়ের গোসল দেওয়ার জন্য, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া এরপরে জানাজার ময়দানে যখন নেওয়া হবে, মা চিৎকার দিয়া বলবে, তোরা আমার সন্তানের কই নাও, আর একবার আমার একটু ভালো করিয়া দেখায়, কারণ আমি সন্তানের এই বিরহ বেদনা সহ্য করতে পারি না। মাকে শেষবারের মতো দেখায়া ঘর থেকে বিদায়, আর বলবে লাশটা ঘর থেকে নামাইয়া দাও। জানাজা পড়ায় যখন কবরের দিকে নিয়ে যাবে, ধনী ভাই কয়দিন আর বাঁচবি, দুনিয়ার হায়াতের কোনো গ্যারান্টি নাই। এখানে আসছো, ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। ওই অন্ধকার কবরে যাওয়ার পর সবাই পাড়ায়া পাড়ায়া বাঁশের চালিয়ার কলা পাতা দিয়া মাটি দিয়া পড়বে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়া পাড়ায়া সবাই বিদায়, কেউ নাই কবরে। এখন তুমি আমি একা, ডানে মাটি বামে মাটি, উপরে মাটি, বাতি নাই, সাথীও নাই। ওই কবরে আমি এখন একা পড়ে আছি। আল্লাহর অর্ডারে দুজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। এক নাম্বার প্রশ্ন, রবের পরিচয় দাও। দুই নাম্বার প্রশ্ন, ধর্মের পরিচয় দাও। তিন নাম্বার প্রশ্ন, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যদি রবের সম্পর্ক রাখো, জবাব দেওয়াটা আসান হয়ে যাবে। দুনিয়াতে থাকিয়া যদি ইসলাম ধর্ম মানো, জবাব দেওয়াটা আসান হয়ে যাবে। দুনিয়াতে থাকিয়া যদি আমার নবীর সুন্নত মানিয়া চলো, কবরে গেলে জবাব দেওয়া আসান হয়ে যাবে।